الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. وقال تعالى: إن الإنسان لربه لكنود. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا للذكر هازم اللذات أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা হামদ সানা মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার খুতবায় পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে জীবনের যত রকমের কর্মব্যস্ততা আছে সমস্ত কর্মব্যস্ততা থেকে আমাদেরকে বিরত থেকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আরও আদায় করি সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন একই পাতিলে রান্না করা খাবার খাইয়ে ছোট্ট ছোট্ট ছেলেপেলেদেরকে দিনে দিনে যুবক এবং হৃষ্টপুষ্ট করেন, আর ওই একই পাতিলের খাবার খেয়ে বয়স্ক বৃদ্ধ মানুষগুলো দিনে দিনে দুর্বল করেন। তো খাবার খাচ্ছে একই পাতিলে রান্না করা খাদ্য, বাড়িতে রান্না একই পাতিলে হয় না, ওই খাদ্য ছোট বাচ্চারাও খাচ্ছে আবার বয়স্করাও খাচ্ছে। তো ছোট বাচ্চারা দিনে দিনে কি হচ্ছে? যুবক হচ্ছে, হৃষ্টপুষ্ট শক্তিশালী হচ্ছে খাদ্য খেয়ে। আর ওই খাদ্য খেয়ে, ওই খাবার খেয়ে, একই পাতিলে রান্না করা ভাত মাছ খেয়ে বয়স্ক মানুষগুলো দিনে দিনে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? দুর্বল হচ্ছে।
যে মহান রব্বুল আলামিন এই ক্ষমতা, এই কুদরতের অধিকারী, সে মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের ব্যাপারে কি বড়ই অকৃতজ্ঞ। আমি যদি আপনাকে 500 টাকা দেই বা 1000 টাকা দেই, 6 মাস পরে যদি আপনার আমার সাথে সাক্ষাৎ হয়, আমাকে সুন্দর করে সালাম দিবেন, আসল বিষয় জিজ্ঞেস করবেন, হ্যাঁ, বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কত সুন্দর আপ্যায়ন করবেন, তাই না? এটা হচ্ছে আপনার, আমি আপনাকে যে 500 টাকা বা 1000 টাকা দিয়েছি তার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তো মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। মানে আল্লাহ আপনাকে দেখার জন্য, দুনিয়াটাকে দেখার জন্য, দুনিয়ার রং দেখার জন্য আল্লাহ আপনাকে 2টা চক্ষু দিয়েছেন। 2টা চোখের দাম কত হতে পারে? 2টা চোখের দাম কত হতে পারে? 2 কোটি টাকা দেব, 2টা চক্ষু দিয়ে দিবেন, রাজি আছেন? একটা চক্ষু অনেক মানুষ 50 লাখ 1 কোটি টাকায় বিক্রি করে, কারণ একটা দেশে দেখতে পায়, এই চিন্তা একটা বিক্রি করে দেয়। কিন্তু 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন আপনাকে, তো 2টা চোখের দাম কত হতে পারে? যার 2টা চক্ষু নেই সে বুঝে চোখের কত মূল্য, চোখের কত দাম। আপনার 2টা চোখ থাকার কারণে আপনি আপনার সন্তানের কালার কেমন বলতে পারেন, উচ্চতা কতটুকু বলতে পারেন, তারপরে শরীরের স্বাস্থ্য কেমন আছে সেটা বুঝতে পারেন, দেখতে পারেন। দুনিয়ার গাছের রং কেমন, পাতার রং কেমন, ফলের রং কেমন, পাখির রং কেমন, পশু পাখির রং কেমন, পানির রং কেমন, আকাশের রং কেমন, সব আপনি দেখতে পারেন, বুঝতে পারেন 2টা চক্ষু দিয়ে দেখে। যার 2টা চক্ষু নেই, সন্তান কেমন বলতে পারে না, স্ত্রী কেমন বলতে পারে না, পানি কেমন বলতে পারে না, আসমান কেমন বলতে পারে না, পশু পাখি কেমন, পাখি কেমন, কোনোটাই সে বলতে পারে না, বুঝতে পারে না। এই হচ্ছে চোখের মূল্য, এ হচ্ছে চোখের মূল্য। তো আল্লাহ যে আপনাকে 2টা চক্ষু ফ্রিতে দিলেন, মাগনা দিলেন, ফ্রিতে দিলেন, মাগনা দিলেন, আপনি আপনার এই চোখের ব্যাপারে কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেছেন আল্লাহ? উল্টো আপনি কি করেন? আল্লাহর নাফরমানিতে আপনি আপনার চোখ 2টাকে ব্যয় করতেছেন। আপনার চোখ দিয়ে আপনি কত অশ্লীল নাটক, সিনেমা, কত অশ্লীল ভিডিও, কত রকমের জিনিস আপনি হারাম, বেহায়া, বেপরদা, নাজায়েজ জিনিস আপনি আপনার চোখ দিয়ে দেখছেন। আপনি কৃতজ্ঞতার পরিবর্তে আল্লাহর নাফরমানিতে আল্লাহর দেওয়া চোখকে আপনি ব্যয় করতেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। তার মানে আপনি আপনার চোখের সঠিক ব্যবহার করছেন না, মানে আপনি আপনার চোখ দিয়ে আল্লাহর ব্যাপারে অকৃতজ্ঞ। আল্লাহ আপনাকে 2টা হাত দিলেন। যার 2টা হাত নেই পৃথিবীতে তার কোনো দাম নেই। কলা গাছের মূল্য যেমন, যার 2টা হাত নাই তার মূল্য তেমন। তার মানে হাত 2টা নাই মানে পৃথিবীর কোনো কিছু সে তার নিজের মতো করে আর করতে পারে না। একটা কোম্পানিতে বা একটা কাজে একজন লোক আপনি নেবেন, যার 2টা হাত নাই, এরকম কোন লোককে কোনো মানুষ কাজে নেবে? যার 2টা হাত নাই এমন কোন মানুষকে কোনো মানুষ কাজে নেবে? কারণ তার দিয়ে কোনো কাজ হবে না, তাকে দিয়ে কোনো কাজ হবে না। উল্টো যার 2টা হাত নাই, সে যে পরিবারে উঠা বসা করছে, ওই পরিবারের মানুষের কাছে সে একটা বোঝা, সে একটা বোঝা। তো আল্লাহ আপনাকে 2টা হাত দিলেন, পৃথিবীর যা মন চায় এই হাত দিয়ে আপনি করেন। আল্লাহ আপনাকে হাত 2টা দিলেন, কিন্তু হাত আপনি ব্যবহার করেন ঘুষের কাজে, সুদের কাজে। হাত আপনি ব্যবহার করেন রাজনৈতিক মাঠে অপরকে মারার কাজে। হাত আপনি ব্যবহার করেন বিভিন্ন অপরাধ অপকর্মের কাজে। হাত আপনি ব্যবহার করেন হারাম এবং নাজায়েজ কাজে। তার মানে আপনি আপনার হাতকে হারাম এবং নাজায়েজ কাজে ব্যবহারের মাধ্যমে আপনি আপনার রবের দেওয়া 2টা হাতের ব্যাপারে, আপনি তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। হাত দিয়ে আপনি আপনার রবের অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। 2টা পা আল্লাহ আপনাকে দিয়েছে। হাতের থেকেও কখনো কখনো পায়ের মূল্য অনেক বেশি। যার 2টা হাত, যার 2টা পা নেই, যার 2টা পা নেই পৃথিবীর কোথাও, যার 2টা হাত নেই 2টা পা আছে কিন্তু সে হেঁটে হেঁটে অনেক জায়গায় যেতে পারবে, কিন্তু যার 2টা পা নেই সে কোথাও যেতে পারবে না। 2টা হাত না থাকার কারণে পরিবারের কাছে সে যত না বোঝা,
পা দুটা না থাকার কারণে পরিবারের কাছে সে তার চেয়েও বড় বোঝা। কেননা তার প্রস্রাব পায়খানা থেকে যত কিছু আছে সব অপরের সাহায্য সহযোগিতা নিয়ে তার করতে হয়। তো যার দুটা পা নেই সে পায়ের মর্যাদা বুঝে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দুইটা পা দিলেন। কেন দিলেন? তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য। এ পা দিয়ে হেঁটে তুমি মসজিদে আসবে, এ পা দিয়ে হেঁটে তুমি দ্বীনের কাজে যাবে, এ পা দিয়ে হেঁটে তুমি ভালো কাজে যাবে, এ পা দিয়ে হেঁটে তুমি হজে যাবে, এ পা দিয়ে হেঁটে তুমি তওয়াফ করবে, এ পা দিয়ে হেঁটে তুমি ওয়াজ মাহফিলে যাবে, মাদ্রাসায় যাবে, জ্ঞান শিখতে যাবে, জ্ঞান প্রচারে যাবে, এ পা দিয়ে তুমি ভালো কাজ করবে। কিন্তু তোমাকে আমি দুইটা পা দিলাম, এই কাজ তো তুমি করো না, মসজিদে তুমি আসো না, ওয়াজ মাহফিলে যাও না, হজ করতে যাও না, ভালো কাজে যাও না। এ পা দিয়ে তুমি যাও সুদের জায়গায়, এ পা দিয়ে তুমি যাও ঘুষের জায়গায়, এ পা দিয়ে ব্যবহার করে তুমি যাও হারাম অপরাধ অপকর্মের জগতে তুমি চলে যাও, এ পা ব্যবহার করে। তার মানে পা তোমাকে আমি দিলাম আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য, কিন্তু তুমি তোমার এই দুইটা পা দিয়ে আমি আল্লাহর নাফরমানিতে তোমার পাকে তুমি ব্যবহার করো। তাহলে আমাদের পা ব্যবহার করে হচ্ছে কিসে? আল্লাহর নাফরমানিতে। আমাদের হাত ব্যবহার হচ্ছে আল্লাহর নাফরমানিতে, আমাদের চোখ ব্যবহার হচ্ছে আল্লাহর নাফরমানিতে। তারপর আল্লাহ হার্ট দিলেন, অন্তঃকরণ দিলেন, কল্ব দিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনুল কারীমে বলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যেই অঙ্গটার কথা বলেছেন তার নাম হচ্ছে কলব। এই কলবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। হার্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই হার্ট দিয়ে অন্তঃকরণের কাজ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদের দোষ হচ্ছে তিনটা, তাদের দোষ হচ্ছে তিনটা। এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি আল্লাহ হার্ট দিলাম, অন্তঃকরণ দিলাম, ব্যক্তিত্ব দিলাম, প্রেস্টিজ দিলাম, কিন্তু সে তার প্রেস্টিজকে, সে তার ব্যক্তিত্বকে, সে তার অন্তঃকরণকে, সে তার কলকে আমি আল্লাহর বিষয়গুলো দিয়ে ভাবার কথা ছিল, কিন্তু সে তার কলব দিয়ে আমি আল্লাহর বিষয়গুলো না ভেবে উল্টো শয়তান তার কলকে যেইভাবে চালিয়েছে সে সেইভাবেই চলেছে। এই জন্য সে জাহান্নামে যাবে। তাহলে কলব আল্লাহ দিয়েছেন আল্লাহর বিষয়গুলো নিয়ে ভাবার জন্য, চিন্তা করার জন্য, ফিকির করার জন্য, ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু এই কলব কখনো আল্লাহর বিষয়গুলো নিয়ে ভাবে না, কখনো আল্লাহর বিষয়গুলো নিয়ে চিন্তা করে না। উল্টো কলবের উপরে আধিপত্য বিস্তার করেছে মিস্টার ইবলিস। ইবলিস যেভাবে চেয়েছে আমার কলব ওইভাবে সাই দিয়েছে। আর যাদের কলব ইবলিসের কথা মতো চলবে আল্লাহ বলেছেন তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাকে দুটো চক্ষু দিলাম কিন্তু চক্ষু দিয়ে আমি আল্লাহর বিষয়গুলো পৃথিবীতে দেখেও সে কোনো শিক্ষা গ্রহণ করলো না, দেখেও দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাকে দুইটা কান দিলাম সেই কান দিয়ে পৃথিবীতে কত ধরনের আলোচনা শুনেছে। শেখ আব্দুর রাজ্জাক থেকে শুরু করে ডক্টর আসাদুল্লাহ গালিব থেকে শুরু করে সালাফি আলেমদের কত বক্তব্য সে শুনেছে, যুগ শ্রেষ্ঠ কত আলেমের বক্তব্য সে শুনেছে, কোরআন ও হাদিসের কত সুন্দর যুক্তি নির্ভর কথাগুলো সে শুনেছে, কিন্তু শুনেও সে না শোনার ভান ধরে থেকেছে, শুনেও সে না শোনার মতো করে পৃথিবীতে চলেছে। এই তিনটা রোগ যাদের আছে আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাহলে জাহান্নামে যেতে চান আছেন দুই একজন? হ্যাঁ, জাহান্নাম খুব আরামের জায়গা, আয়েশের জায়গা, আরামের জায়গা, আয়েশের জায়গা না? আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের শাস্তিটা এমন যে আল্লাহ বলেন আমি আপনি সচরাচর রোদ্রে থাকি না, আজকে এই যে টিনের ঘরের এই মসজিদে এসেছি, উপরে ফ্যান চলে তারপর গরম লাগতেছে, আর সচরাচর গরমে না থাকার কারণে আমাদের কাছে অস্থিরও লাগছে। কিন্তু যারা নিয়মিত রোদ্রে থাকে আমার আপনার কাছে যতটা কষ্ট লাগছে তাদের কাছে অতটা কষ্ট লাগে না, কেননা সে নিয়মিত থাকার কারণে তার চামড়া
তার চামড়াটা ওই গরমটা নিতে অভ্যস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ 30 দিন সে বাহিরে কাজ করে, রৌদ্রে কাজ করে, তার কাছে ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার আপনার কাছে এখানে বসে থাকাটাই ব্যাপার, বুঝেন না? কিন্তু আল্লাহ বলেন পৃথিবীতে যে যেটা করে সেটা যতই কঠিন হোক, সেটা একটা সময়ে গিয়ে নিয়মিত করার কারণে অভ্যাসে পরিণত হয়ে যায়। অভ্যাসে পরিণত হয়ে যায়, যদিও কষ্ট, কিন্তু কষ্টের পরও সেটা কি হয়ে যায়? অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা পরিবেশ, সেখানে অভ্যাস করে নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। কেননা ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, নিয়মিত আযাবের মাত্রা, আযাবের মিটার বৃদ্ধি পেতে থাকবে। এখন যে শাস্তিটা হচ্ছে, এই শাস্তিটা 1 মিনিট পরে পরিবর্তন হয়ে দ্বিগুণ হয়ে যাবে। 1 মিনিট পরে যে শাস্তিটা হবে, ওই শাস্তিটা 2 মিনিট পরে পরিবর্তন হয়ে 4 গুণ হয়ে যাবে। 2 মিনিট পরে যে শাস্তিটা হচ্ছে, 3 মিনিট পরে ওই শাস্তিটা পরিবর্তন হয়ে 6 গুণ হয়ে যাবে। প্রতি মুহূর্ত আল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা শাস্তির স্থান, যেখানে শাস্তির মাত্রা প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। আর যেটা প্রতি মুহূর্তে বৃদ্ধি পেয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেখানে অভ্যাস করে নেওয়ার কোনো সুযোগ থাকবে? অভ্যাস করে নেওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে। এই জন্য জাহান্নামে কেউ আমরা যেতে চাই না, কেউ যেতে চাই না। হয় ফজর নামাজ পড়ি মসজিদে, সেও যেতে চায় না, আর যে ফজর নামাজ পড়ে না, সেও জাহান্নামে যেতে চায় না। আপনি বলেন জ্ঞানী মানুষ, আপনি জাহান্নাম থেকে বাঁচবে কে? যে ফজর নামাজ নিয়মিত মসজিদে পড়ে সে বাঁচবে, না যে ফজর নামাজ পড়ে না মসজিদে বা পড়েই না সে বাঁচবে জাহান্নাম থেকে? যেতে তো চান না আপনি জাহান্নামে, আপনি তো জাহান্নামে যেতে চান না, ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। কিন্তু আপনি উত্তর দেন, যে ব্যক্তি ফজর নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে সে জাহান্নাম থেকে বাঁচবে, না যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না সে জাহান্নাম থেকে বাঁচবে? উত্তর আপনি দেন। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ তো বলে দিয়েছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যে যার মিজানের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। যার মিজানের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। মিজানের পাল্লা ভারী হবে কি দিয়ে? নামাজ না পড়ে। মিজানের পাল্লা ভারী হবে কি দিয়ে? সিয়াম না রেখে। মিজানের পাল্লা ভারী হবে কি দিয়ে? যদি নিয়মিত নামাজ পড়ে মিজানের পাল্লা ভারী হবে। যদি চরিত্র ভালো হয় মিজানের পাল্লা ভারী হবে। যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম দিনে 100 বার পড়ে মিজানের পাল্লা ভারী হবে। যার আচার আচরণ সবচেয়ে সুন্দর তার মিজানের পাল্লা ভারী হবে। যে ব্যক্তি আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তরিকা পদ্ধতিতে আমলগুলো সম্পাদন করেছে, আমলে সালেহ করেছে, তার মিজানের পাল্লা ভারী হবে। যে মানুষের সাথে সুন্দর করে কথা বলে তার মিজানের পাল্লা ভারী হবে। যার মিজানের পাল্লা ভারী হবে আল্লাহ বললেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার স্থান হবে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ বললেন ফা উম্মুহু হাবিয়া, সে যাবে হাবিয়া নামক জাহান্নামে। কার মিজানের পাল্লা হালকা হবে? যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব এশা পড়ে না, নামাজ পড়ে না, বেনামাজি, তার মিজানের পাল্লা হালকা হবে। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে না তার মিজানের পাল্লা হালকা হবে। যে ব্যক্তি যাকাত প্রদান করে না তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। যার চরিত্র সুন্দর নয় তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। যে মানুষের সাথে অন্যায় আচরণ করে, যে মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, যে মানুষকে তার আচার আচরণ কথার মাধ্যমে কষ্ট দেয় তার মিজানের পাল্লা হালকা হবে। যার চরিত্রের মধ্যে জেনা আছে, ব্যভিচার আছে, যার চরিত্রের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, যার চরিত্রের মধ্যে মিথ্যা আছে, গীবত আছে, সমালোচনা আছে, চুগলখড়ি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। আর যার মিজানের পাল্লা হালকা হবে আল্লাহ বললেন ফা উম্মুহু হাবিয়া, সে যাবে হাবিয়া নামক জাহান্নামে।
এবার বলেন তো আপনি তো জাহান্নামে যেতে চান না, বলেন তো আপনার দাবি অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী, এই কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে আছেন? প্রথম 2 ক্যাটাগরি, পরের 2 ক্যাটাগরি। এক স্বভাবের কারণে জান্নাত, আরেক স্বভাবের কারণে জাহান্নাম। বলেন আপনি কোনটাতে আছেন? আপনি তো জাহান্নামে যেতে চান না, মাশাআল্লাহ, ফজর নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়েই জাহান্নামে যেতে চান না, কিন্তু ফজর নামাজ না পড়লে তো জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের কাছে 2 ওয়াক্ত নামাজ খুব ভারী হবে, তারা নামাজ পড়বে না। নবী এটা বলেন না, নবী বলেছেন তাদের কাছে ভারী লাগবে। জোহর, আসর, মাগরিব যতটা স্বাচ্ছন্দ্য নিয়ে পড়ে, এশা এবং ফজর ততটা স্বাচ্ছন্দ্য নিয়ে যারা পড়ে না, তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 2 মধ্যবর্তী সালাতের হেফাজত করো। 2 মধ্যবর্তী সালাত হচ্ছে আসর এবং ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলবেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আর যে ফজর নামাজ পড়লো না, তার দায় দায়িত্ব আল্লাহর না। যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো না, তার দায় দায়িত্ব কার না? আল্লাহর না। আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, তার দায় দায়িত্ব পুরোটাই আল্লাহ। তাকে আল্লাহ যেহেতু জিম্মাদার, তাকে জান্নাতের জিম্মাদার আল্লাহ নিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এটা হচ্ছে বিষয়। এই জন্য দেখেন, আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, সূরা আরাফের 97, 98 এবং 99, আল্লাহ বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ বলেন, হে জনপদের অধিবাসীরা, হে পৃথিবীর অধিবাসীরা, হে পৃথিবীর জনপদের অধিবাসীরা, তোমরা কি যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকো, তোমরা কি আল্লাহর আযাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করো? রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকো, আল্লাহর আযাব থেকে কি নিজেদেরকে নিরাপদ মনে করো? আমরা দেখতে পাই মার্কেটে আগুন লাগে রাত্রিবেলা, আমরা দেখতে পাই বাসা বাড়িতে আগুন লাগে রাত্রিবেলা, রেস্টুরেন্টে আগুন লাগে রাত্রিবেলা, বাস অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে রাত্রিবেলা, লঞ্চ, স্টিমার, জাহাজ ডুবে যায় রাত্রিবেলা, বজ্রপাত বেশি হয় রাত্রিবেলা। রাত্রিবেলায় আযাব এবং গজবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছ থেকে বেশি আছে। আর আল্লাহ এই কথাই বলে দিলেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। তোমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকো, তোমরা কি আমি আল্লাহর আযাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছো? এমন সময় যখন তুমি ঘুমিয়ে থাকো, তোমার পাশে তোমার স্ত্রী ঘুমান্ত, পাশের রুমে তোমার ছেলে মেয়ে ঘুমান্ত, তার পাশের রুমে তোমার ভাই বোন ঘুমান্ত, তার পাশের রুমে তোমার বাবা মা ঘুমান্ত, একই ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে আছে। কিন্তু ঘুম এমন একটা বিষয়, যত শক্তিশালী মানুষ হোক না কেন, ওই শক্তিশালী মানুষের কাছে যদি সামান্য ক্ষুদ্র একটা মশা বা মাছিও আসে, ওই শক্তিশালী মানুষটা মশা এবং মাছির হাত থেকে বাঁচতে পারে না। ঘুমিয়ে গেলে মানুষ একবারে কি হয়ে যায়? তার শক্তি সামর্থ্য সব বিলীন হয়ে যায়, কোনোটাই কাজে আসে না, কিচ্ছু করার ক্ষমতা থাকে না। এই জন্য আল্লাহ ঘুমের কথা আগে বললেন। যখন তুমি ঘুমিয়ে থাকো, ওই ঘুমের মধ্যে তোমাকে কে নিরাপত্তা দিয়েছে? আমি আল্লাহ চাইলে তো নমরুদের মতো মাছি দিয়ে তোমার নাকের মধ্যে ঢুকিয়ে তোমার ঘুম কেন, তোমার জীবনটাই আমি কেড়ে নিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তো যে মশাগুলো তুমি বেনবেনানি সারা রাত শুনতে পাও, ওই মশাগুলো তোমার কানের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম। তোমার ঘুম কোনো ওই একটা সামান্য মশার মাধ্যমে তোমার জীবনটাই আমি আল্লাহ কেড়ে নিতে পারতাম। তোমার নাকের ছিদ্রের, কানের ছিদ্রের নিরাপত্তা কে দিয়েছে? কে দিয়েছে? এই কথাই আল্লাহ বললেন, তুমি যখন ঘুমিয়ে থাকো, তুমি কি আমার আযাব গজব থেকে নিজেকে নিরাপদ মনে করো? তুমি যখন ঘুমিয়ে থাকো, এই যে তোমার পুরো দেহের নিরাপত্তা কে দিয়ে থাকে?
কে দিয়ে থাকে? কে দেন আমাদের এই নিরাপত্তা? সামান্য মশামাছি থেকে বাঁচার ক্ষমতা ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের থাকে না, থাকে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব কিছু থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়ে পৃথিবীতে চলার ব্যবস্থা করে দিয়েছে। কেন দিয়েছে? ওই আয়াতটা আবার মনে করেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ নয় কি আমরা? যে আল্লাহ 6 ঘন্টা রাত্রিবেলা ঘুমানোর সুযোগ দিয়েছেন, ঘুমানোর পরে আবার আপনাকে আমাকে জাগ্রত করেন, সেই আল্লাহর বিধান হচ্ছে ঘুম থেকে উঠে তুমি প্রথমে আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে ফজর নামাজ আদায়ের মাধ্যমে। ফজর নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে। কই না, তুমি সকাল 8টা-9টা বাজে উঠে কাজ করবে, সব কিছু ঠিক মতোই করো, কিন্তু আমি আল্লাহর বিষয়গুলো তোমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহর বিষয়গুলো তুমি মন প্রাণ দিল দিয়ে যথাসময়ে করো না। এটাই আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আপনার সব কিছু আল্লাহ পৃথিবীতে সেটেল করে দিয়েছেন, সব কিছু ঠিক মতো চলে, টাইম মতো চলে, সময় মতো চলে, সব কিছু আপনি যেইভাবে চান সেইভাবে করতে পারেন। কে এই ব্যবস্থা করে দিয়েছেন? কে এই ব্যবস্থা করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাত্রে ঘুমানোর মাধ্যমে ঘুমের নিরাপত্তা দিয়েছেন, ঘুম থেকে উঠে নতুন জীবন দান করেছেন, পৃথিবীর যেটা যেভাবে চেয়েছেন, যে কাজটা যেভাবে চেয়েছেন ওইভাবে করতে পারছেন। সেই আল্লাহর ব্যাপারে আপনি উদাসীন, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এটা কোনো মানুষের আচরণ নয়। আপনাকে আমি 500-1000 টাকা দিলে আপনি যদি 6 মাস পরে আমার সাক্ষাৎ পান, আমার সাথে আপনি কত সুন্দর আচরণ করেন, কত ভালো আপ্যায়ন করেন। 1000 টাকার, মাত্র 1000 টাকার কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভার কেয়ার, ল্যাবেট, স্কয়ার, ইউনাইটেড এই হসপিটালগুলোতে এক রাত্রের আইসিইউর বিল হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা এক রাত্রের আইসিইউর বিল। সেখানে সবচেয়ে দামি কি? অক্সিজেন। সবচেয়ে দামি কি? অক্সিজেন। তো আপনার এক রাত্রের অক্সিজেনের বিল যদি 2.5 লক্ষ টাকা হয়, আপনি জীবনে কত রাত্র বেঁচেছেন? আপনার বয়স যদি 50 বছর হয়, আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাত্রিবেলা অক্সিজেন দিয়েছেন। 50 বছরের দিনকে আপনি 50 বছরে কত দিন হয়? 50 বছরে কত দিন হয়? প্রায় 16,000 দিন। কত দিন? 16,000 দিন। এই 16,000 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অক্সিজেন দিয়েছেন। 2.5 লক্ষ শুধু রাত্রে, তাহলে দিনে 2.5 লক্ষ, তাহলে কত হয়? 5 লক্ষ। 5 লক্ষকে যদি আপনি 16,000 দিয়ে গুণ দেন, কত টাকার অক্সিজেন আল্লাহ আপনাকে দিয়েছে? কত টাকার অক্সিজেন আল্লাহ আপনাকে দিয়েছে? এই যে এত দামি অক্সিজেন নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আমাকে দিচ্ছেন, ফ্রিতে দিচ্ছেন। তো এটার ব্যাপারে আমি আল্লাহর প্রতি কি কৃতজ্ঞতা স্বীকার করেছি? আল্লাহ তো বললেন মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আপনি বুঝেন না কেন আল্লাহ এটা বলেছেন? আপনার কাছ থেকে আল্লাহ কি চেয়েছেন? টাকা চেয়েছেন? ঘর বাড়ি চেয়েছেন? খাবার চেয়েছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্ষমতা, অপারগতা থেকে তিনি পবিত্র। তিনি আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, সব মাখলুক তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, সব মাখলুক, সব সৃষ্টি তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে আপনার দামি 2টা কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, লিভার দিয়েছেন, তারপরে ব্রেন দিয়েছেন, শরীরে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। সে আল্লাহর বিষয়গুলোর ব্যাপারে আপনি কতটা কৃতজ্ঞ, কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেছেন আল্লাহর বিষয়গুলোর ব্যাপারে আপনি? এই জন্যই তো আল্লাহ বললেন আমাদের কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পায় না। আমাদের কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পায় না, আমরা অকৃতজ্ঞ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সূরা আল বাকারার 141 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে ডাকো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো। ওয়াশকুরুনি আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে স্মরণে রাখবো। তোমার যত বিপদ হোক, তুমি যদি আমি আল্লাহকে ডাকো, বান্দা তুমি আল্লাহকে আমি দুনিয়াতে ভুলে যাব না। বান্দা, কিয়ামতের মাঠ যত কঠিন আর যত ভয়াবহ হোক না কেন, তুমি যদি দুনিয়াতে আমাকে ঠিক মতো ডাকো, আমি কিয়ামতের মাঠের কঠিন মুহূর্তে তোমাকে ভুলে যাব না। আর তুমি যদি আমাকে না ডাকো, দুনিয়াতে তোমাকে আমি ভুলে যাব, আখিরাতের কঠিন মুহূর্ত আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। ফাযকুরুনি, তুমি আমাকে যদি ডাকো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণে রাখবো। ওয়াশকুরুলি, আমি তোমাকে দুনিয়াতে যত তোমার জীবন উপকরণ হিসেবে যা কিছু দিয়েছি, জীবন উপকরণ হিসেবে যা দিয়েছি, সেগুলোর কৃতজ্ঞতা স্বীকার করো। জীবন উপকরণ হিসেবে কি দিয়েছি? আমাদের যাদের টাকা নাই, পয়সা নাই, আমরা বলি আমি গরিব, আমার কিছু নাই পৃথিবীতে। নাই শুধুমাত্র টাকা পয়সা বা একটা বড় বিল্ডিং বা একটা দামি গাড়ি বা বড় একটা চাকরি বা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটাই শুধু তার নাই। আর এটা না থাকার কারণে, ধন সম্পদ না থাকার কারণে সে বলে আমার কিছুই নাই, আমার কিছুই নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, আসমান এবং জমিনে ৭টা আসমান ৭টা জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য সৃষ্টি করেছেন। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আদম সন্তানের জন্য সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একজন মানুষের পৃথিবীতে চলতে কি পরিমাণ নিয়ামত লাগে, ওই নিয়ামত যদি মানুষগুলো পৃথিবীতে গণনা করা শুরু করে, মানুষ যদি হিসাব করা শুরু করে, কিয়ামত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। একজন মানুষের জন্য আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত সৃষ্টি করেছি, সে কি পরিমাণ নিয়ামত তার জীবন বাঁচাতে, জীবন পরিচালনা করতে কি পরিমাণ নিয়ামতের সুযোগ সুবিধা ভোগ করেছে, সে যদি এগুলোর হিসাব করা শুরু করে, মৃত্যু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, গণে শেষ করতে পারবে না। বলেন, আপনি তো বলেছেন আপনার কিচ্ছু নাই, আর আল্লাহ আপনার এই কথার চ্যালেঞ্জের প্রতি উত্তরে বললেন আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি যদি গণনা করা শুরু করো তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি গণে শেষ করতে পারবে না। আর আপনি বলেন আপনাকে আল্লাহ কিছুই দেয় না, আপনাকে কিছুই দেয় না, আপনি বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। বুঝতে পেরেছেন কোন কোন ক্ষেত্রে আমরা অকৃতজ্ঞ? সব কিছুতেই আমরা অকৃতজ্ঞ। এই কথাটাই আল্লাহ আরেক ভাষায় অন্য জায়গায় এইভাবে বললেন। সূরা ইনফিতারের ৫ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের আচার আচরণে, পৃথিবীর মানুষের আচার আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ এই কথাটা আফসোস করে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষ সকল, নারী এবং পুরুষ, ছোট এবং বড়, তোমাদেরকে এমন কোন বিষয়ের সন্ধান তোমরা পেলে যেই বিষয়ের কারণে আমি দয়াময় আল্লাহ থেকে তোমরা গাফিল হয়ে আছো?
এমন কোন বিষয় আমি আল্লাহ ছাড়া তোমরা পেয়েছো যেই বিষয়টা তোমাদেরকে সার্বিক নিরাপত্তা দিতে পারবে, যেই বিষয়টা তোমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে, যেই বিষয়টা তোমাদের চূড়ান্ত ফায়সালা জান্নাত দিতে পারবে, যেই বিষয়টা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, এমন কোন বিষয়ের সন্ধান তোমরা পেলে যেটার কারণে আমি আল্লাহকে ভুলে গেলে আমি আল্লাহর থেকে দূরে আছো? আছে কি এমন কোন জিনিস? নাই। এই কথা সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন, আদম সন্তান, এমন কোন জিনিস নাই তোমাকে আশ্রয় দিতে পারে, এমন কোন জিনিস নাই তোমাকে নিরাপত্তা দিতে পারে, এমন কোন জিনিস নাই তোমাকে আশ্রয় দিতে পারে, এমন কোন বিষয় নেই তোমাকে নিরাপত্তা দিতে পারে। কি সে তোমাকে নিরাপত্তা দিবে? আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যদি চাও জমিন ছিদ্র করে নিচে যাবে, কতটুকু নিচে তুমি যেতে পারবে? তুমি যেখানে যাও, যেই জমিনে যাও, সেটা আমি আল্লাহর জমিন, সেটা আমি আল্লাহর জায়গা। তুমি ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তুমি অহংকার করো, অদ্যত্ব দেখাও আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে তুমি ফাখুরি করো, আমি আল্লাহর কথা তুমি শোনো না, আমি আল্লাহর বিষয়গুলো তোমার ভালো লাগে না, আমি আল্লাহর ব্যাপারে তুমি অকৃতজ্ঞ। আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি যদি উপরে যেতে চাও, তুমি যদি উপরে যেতে চাও, কতটুকু উপরে যেতে পারবে? আল্লাহ বললেন, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের চূড়া ছেড়ে তো তুমি আর কোথাও যেতে পারবে না। উপরে গেলে পাহাড়ের চূড়া পর্যন্ত যেতে পারবে, আর নিচে গেলে জমিন ছিদ্র করে নিচে যেতে পারবে না। তারপরে তুমি আমি আল্লাহর ব্যাপারে অকৃতজ্ঞ, অদ্যত্বতা দেখাও। তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর মনোনীত মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসা, আর তুমি আমি আল্লাহর এই কথাকে অদ্যত্বতা দেখিয়ে বাড়িতে শুয়ে থাকো, খেলায় ব্যস্ত থাকো, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত থাকো, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, আমি আল্লাহর ডাকের প্রতি তুমি অদ্যত্বতা দেখাও, অথচ তুমি আমি আল্লাহর জমিন ছিদ্র করে নিচে যেতে পারবে না। আমি আল্লাহর জমিন পাহাড়ের চূড়া পার হয়ে তুমি তার থেকে উপরে যেতে পারবে না। পাহাড়ের চূড়া পার হয়ে উপরে যাওয়া সম্ভব, জমিন ছিদ্র করে নিচে যাওয়া সম্ভব। এই কথা সূরা রহমানে আল্লাহ আবার বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ও মানব মণ্ডলী, হে জিন ও মানব জাতি, তুমি যদি আমি আল্লাহর ইত্তিআত না করো, আমি আল্লাহর অনুসরণ না করো, আমি আল্লাহর কথা না শোনো, আমি আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে হে জিন ও মানবের মধ্যে যারা অবাধ্য আছো, তোমরা আমি আল্লাহর আসমান এবং জমিন ছেড়ে অন্যত্র চলে যাও। যারা আমি আল্লাহর কথা শুনবে না, যারা আমি আল্লাহর ব্যাপারে অকৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে বলে দিলেন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান এবং জমিন ছেড়ে অন্যত্র চলে যাও। ভিতরে জায়গা আছে, ভিতরে চলে আসেন এবং একটু চেপে চেপে বসে অন্য মানুষকে বসার জায়গা করে দিই। তো বলছিলাম, আল্লাহ বলেন আমি আল্লাহর কথা শুনবে না, আমি আল্লাহর আনুগত্য করবে না, আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হবে না, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, দেখি কার বাপের হিম্মত আছে, কার মায়ের দুধ খেয়ে কত বড় হয়েছো, কার কত সাহস আছে, কার কত সামর্থ্য আছে। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর আসমান এবং জমিন ছেড়ে যাও, অন্যত্র চলে যাও। কোথায় যাবে? এই আসমান ছেড়ে যদি পরের আসমানে যাওয়া হয়, সেটাও কার আসমান? আল্লাহর আসমান। এই জমিন ছেড়ে যদি তার নিচের জমিনে যাওয়া হয়, সেটা কার জমিন? আল্লাহর জমিন। এই যে মহাশূন্য রয়েছে, এই মহাশূন্য কার? সূর্যের মাধ্যমে আমরা পৃথিবীর সব কিছুর সুযোগ সুবিধা ভোগ করছি, রাত্রে চাঁদের মাধ্যমে সুবিধা ভোগ করছি, তারকার মাধ্যমে সুবিধা ভোগ করছি, গাছপালা তরুলতা তৃণবৃক্ষের সুবিধা ভোগ করছি, সমুদ্রের পানিতে যত ধরনের প্রাণী রয়েছে সেই প্রাণীগুলোর সুযোগ সুবিধা ভোগ করছি। জমিনের নিচ থেকে বিচি ফেলে দেই, ওই বিচি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জীবিকা বের করে নিয়ে আসছেন, সেগুলোর সুবিধা ভোগ করছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার কথা যদি
যদি না শুনো, আমার আনুগত্য যদি না করো, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার আসমান জমিন ছেড়ে অন্যত্র চলে যাও। কোথাও যাওয়ার জায়গা আছে, যেখানে যাই সেটাই কার জায়গা? আল্লাহর জায়গা। তারপর গুনাহ ছাড়তে পারি না, তারপর পাপ ছাড়তে পারি না, তারপর আল্লাহর ইবাদত করতে পারি না, তারপর আল্লাহর কথাগুলো যথাযথভাবে শুনি না। নিজের মতো করে চলি, নিজের মতো করে চলি। নিজের মতো করে চললে পরিণতি কি হবে? আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, পৃথিবীতে যারা ঔদ্ধত্যতা দেখিয়ে চলে, যারা তাগুতের অনুসরণ করে চলে, যারা আল্লাহর বিধিবিধানকে, মানুষের তৈরি বিধিবিধানকে উত্তম বা শ্রেষ্ঠ মনে করে, যারা আল্লাহর বিধানকে মধ্যযুগীয় বিধান বলে, যারা আল্লাহর বিধানকে অন্যায্য বলে এবং মানুষের তৈরি বিধানকে যুগোপযোগী মনে করে, মানুষের তৈরি বিধানকে ন্যায্য মনে করে, তারা হচ্ছে তাগুত, তারা হচ্ছে তাগুত। আল্লাহ বললেন, এক নম্বর, ফাআম্মা মান তাগা, যারা তাগুতের অনুসরণ করে চলে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার সব কিছুতে আল্লাহর বিধিবিধানের চাইতে, আল্লাহর বিষয়গুলোর চাইতে, নামাজের চাইতে খেলাকে প্রাধান্য দেওয়া, নামাজের চাইতে চাকরিকে প্রাধান্য দেওয়া, নামাজের চাইতে কাজকর্মকে প্রাধান্য দেওয়া, নামাজের চাইতে দুনিয়ার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া, টাকা পয়সাকে আল্লাহর ইবাদতের চাইতে প্রাধান্য দেওয়া, ধন দৌলতকে আল্লাহর ইবাদতের চেয়ে প্রাধান্য দেওয়া, স্ত্রী সন্তানদেরকে আল্লাহর ইবাদতের চেয়ে প্রাধান্য দেওয়া, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিল আল্লাহর বিষয়গুলোর চেয়ে। এই দুইটা বিষয় যারা অর্জন করবে, এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহিম, জাহান্নামে। দুই নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বললেন, দুইটা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, পরের দুইটা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া স্থান করে দিবেন। দুইটা বৈশিষ্ট্য কি? এক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, রাত্রের অন্ধকারে যখন কোনো কাজ করতে যাবে, রাত্রের অন্ধকারে গোপনে কোনো গোপন ঘরে যখন কোনো কথা বলবে, কোনো কাজ করতে যাবে, ওই কথা এবং কাজের পূর্বে যদি ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিনের আলোতে যখন কোনো কাজ করবে, দিনের আলোতে যখন কোনো কথা বলবে, দিনের আলোতে যখন কোনো কাজ করবে, দিনের আলোতে যখন কোনো কথা বলবে, যারা ভয় করবে, আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার জীবনের সমস্ত কাজের সমস্ত কথা হিসাব দিতে হবে। এক নাম্বার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যারা ভয় করবে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চেয়েছে বিড়ি খেতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। মন চেয়েছে সুদ খেতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। মন চেয়েছে ঘুষ খেতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে। মন চেয়েছে গীবত সমালোচনা করতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গীবত সমালোচনা ছেড়ে দিয়েছে। মন চেয়েছে মিথ্যা বলতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই মিথ্যা বলা ছেড়ে দিয়েছে। মন চেয়েছে টিভি নাটক সিনেমা দেখতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নাটক সিনেমা অভিনয় দেখা ছেড়ে দিয়েছে। মন চেয়েছে খেলাধুলা দেখতে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খেলাধুলা ছেড়ে দিয়েছে। মন যা চেয়েছে, মনের বিপরীতে যারা চলেছে, আল্লাহ বলেন, এই দুইটা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, দয়ামে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার স্থায়ী বাসিন্দা করে দিবেন। তার মানে মনের ইচ্ছা মতো চললে জাহান্নাম, আর মনের বিপরীতে চললে জান্নাত। মনের ইচ্ছা মতো চললে বিড়ি খাই মনের ইচ্ছায় না মনের ইচ্ছার বিরুদ্ধে, মনের ইচ্ছায় ঘুষ খাই কি মনের ইচ্ছায় না মনের ইচ্ছার বিরুদ্ধে, মিথ্যা বলে কি মনের ইচ্ছায় না মনের ইচ্ছার বিরুদ্ধে। মনের ইচ্ছায় মানুষ সমস্ত অপকর্ম করে, মনের ইচ্ছায় মানুষ পাপ কাজ করে, মনের ইচ্ছাই করে। আর যারা মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পাপ অপকর্ম ছেড়ে দিবে, আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার স্থায়ী বাসিন্দা করে দিব। তাহলে কে কে জান্নাতুল মাওয়ার স্থায়ী বাসিন্দা হতে চান? সবাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা
জাহান্নাম থেকে। আলোচনার সারমর্ম এটাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। যেই খতিব, এখানে 50-100 খতিব আসছেন এই পর্যন্ত, আসছেন সবার যত আলোচনা ইউটিউবে শুনেন, ফেসবুকে শুনেন, যত আলোচনা ওয়াজ মাহফিলে শুনেন, সব আলোচনার সারমর্ম তো এটাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, না অন্য কিছু। সব আলোচনার সার কি? জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চাই, না এর বেশি কিছু? তাহলে জাহান্নাম, এই যে লাস্টের এই 4টা কথা মনে রাখবেন, 2 কাজে জাহান্নাম আর 2 কাজে জান্নাত। এবার আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোনটা নেবেন। আপনি যদি চয়েস করেন যে আমি জান্নাতে যাব, তাহলে আপনাকে অবশ্যই জান্নাতে যেতে হবে। একটা মানুষ একটা ভালো চাকরি, মনে করেন পুলিশ হবে বা সেনাবাহিনী হবে বা সরকারি অফিসার হবে, সে কি ধরেই হতে পারবে? না, এটার জন্য তাকে মিনিমাম 20 থেকে 25 বছর শ্রম দিতে হয়, মেহনত দিতে হয়, ক্লাস 1 থেকে নিয়ে পড়াশোনা শেষ করতে হয়, এবং ওই কাজের জন্য তাকে আলাদা করে আরও ডিগ্রি, আরও যোগ্যতা অর্জন করতে হয়, তাই না? তাহলে ওই কাজের জন্য একটা মানুষ বিসিএস দিবে, কি পরিমাণে আপনার পরিচিত 2-4 জন বিসিএস আছে না? জিজ্ঞেস করেন তো ভাই কত ঘন্টা পড়াশোনা করে? 15-16 ঘন্টা দিনে পড়াশোনা করে বিসিএস দেওয়ার জন্য, কি পরিমাণ কষ্ট সে করেছে। তো আপনাকে আল্লাহ এমন একটা জান্নাত দিবেন, ওই জান্নাতের জন্য আপনার পরিশ্রমের দরকার আছে না? আর আল্লাহর জন্য, জান্নাতের জন্য পরিশ্রমটাই হচ্ছে আল্লাহর জন্য কৃতজ্ঞ হওয়া। জান্নাতের জন্য যে পরিশ্রমটা করবেন, ওই পরিশ্রমটাই হচ্ছে আল্লাহর জন্য কৃতজ্ঞ হওয়া। এই জন্য আল্লাহ বললেন, যারা জান্নাতের জন্য পরিশ্রম করে না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, তারাই হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তারা তাদের রবের ব্যাপারে অকৃতজ্ঞ, তারা তাদের রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ জান্নাত পাবে না। অকৃতজ্ঞ, আপনি যদি আমার কোনো উপকার করেন, আর আমি যদি আপনার উপকারের কথা ভুলে গিয়ে আপনার বিপদে এগিয়ে নিয়ে আসি, জীবনে কোনোদিন আমাকে আর ভালো মানুষ মনে করবেন, মহব্বত করবেন, আমার বিপদে আসবেন বলে সে একটা অকৃতজ্ঞ, এর কাছে কেউ সাহায্য সহযোগিতা করবে, বলবে না? অকৃতজ্ঞকে এক মানুষ আরেক অকৃতজ্ঞ মানুষকে ভালোবাসে না, আর দয়াময় আল্লাহ তো ভালোবাসবেই না। এই জন্য রবের ব্যাপারে অকৃতজ্ঞ হওয়া যাবে না। রবের ব্যাপারে সর্বদাই কৃতজ্ঞ হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর একজন ইমানদার মুমিনের জন্য প্রতিদিনের সবচেয়ে বড় কৃতজ্ঞতার কাজ হচ্ছে মসজিদে ফজর নামাজ জামাতের সাথে পড়া। আজকের দিনে আমি আমার রবের প্রতি যেই কৃতজ্ঞতাগুলো স্বীকার করেছি, আপনি আপনার রবের প্রতি যেই কৃতজ্ঞতাগুলো স্বীকার করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় কৃতজ্ঞতার কাজ হচ্ছে ফজর নামাজ জামাতের সাথে পড়া। পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে ফজর নামাজ জামাতের সাথে পড়বেন? কে কে পড়বেন? জান্নাত কে কে যেতে চান? সবাই তো যেতে চাই, তাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে নিশ্চয়ই আমাদেরকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে ফজর নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে এরকম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, একজন ব্যক্তি তার বাড়িতে প্রতিদিন 5 বার মেহমান আসলে যেমনভাবে মেহমানের আয়োজন করে না? প্রতিবার আয়োজন করে না? 3 বেলা খাবার, মূল খাবার, আবার 2 বেলা টিফিন আছে না? 5 বার ভালো খাবার আয়োজন করে মেহমান আসলে, ভালো মেহমান আসলে, মেয়ের বাড়ির মেহমান আসলে, ছেলের শ্বশুর বাড়ির মেহমান আসলে, মেয়ের শ্বশুর বাড়ির মেহমান আসলে আমরা সবচেয়ে ভালো আয়োজন করি, তাই না? অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি আসলে তার জন্য আমরা ভালো আয়োজন করি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির জন্য দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য 5 ওয়াক্ত মেহমানদারির আয়োজন করে। আপনি মেহমানদারির আয়োজন করলে 5 পদ, 7টা আইটেম, 10টা আইটেম, সর্বোচ্চ 20টা 25টা আইটেম করতে পারি, তাই না? আমাদের সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামর্থ্য কেমন? তিনি তার নামাজি বান্দাদের জন্য, কৃতজ্ঞ বান্দাদের জন্য জান্নাতে 5 বার আপ্যায়নের ব্যবস্থা করেন, মেহমানদারির ব্যবস্থা করেন। এবং আল্লাহর আইটেমগুলো কি হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মেহমানদারিতে কে কে অংশ নিতে চান? সবাই। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি দরকার? মসজিদ দরকার।
মসজিদ ছাড়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া যায়? পড়া যায়? মসজিদ না থাকলে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা সম্ভব? সম্ভব না। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে যেটা সবচেয়ে প্রথমে দরকার সেটা হচ্ছে কি? মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানালো, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য, নামাজি মুসল্লিদের জন্য মসজিদ বানালো, মসজিদে দান করলো, মসজিদের কোনো একটা জিনিসে অংশগ্রহণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তাহলে কার কার জান্নাতে ঘর চাই? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে যখন গেলাম একটা সুন্দর ঘর দেখলাম, বাহিরে একজন বৃদ্ধ মহিলা বসে আছে, আমি ঢুকতে মন চাইলো আমার। এত সুন্দর, বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়, একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, কত সুন্দর প্রাসাদ। আমি ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলাম, ঘরটা কার? বলল, ঘরটা ওমরের। ঘরটা কার? ঘরটা ওমরের। আমি ওমরের আত্মমর্যাদার দিকে তাকিয়ে আমি আর সেই ঘরে প্রবেশ করলাম না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরের ঘর যেমনিভাবে জান্নাতে প্রস্তুত, দেখেছেন যারা আল্লাহর নামাজি মুসল্লিদের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর আগেই বানিয়ে রাখবেন, যেমনিভাবে ওমরের ঘর বানানো আছে। সুবহানাল্লাহ। তাহলে চান আমার ঘরটা জান্নাতে আগেই বানানো থাকুক? তাহলে আগে মসজিদ বানাতে হবে। কি করতে হবে? মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। এই জন্য আমাদের এই মসজিদের কাজ চলমান, তাই না? সালাফি আহলুল হাদিসদের মসজিদ সারা বাংলাদেশেই হচ্ছে এবং আপনারা নেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলাতেই ব্যাপক হারে কাজ হচ্ছে এবং মসজিদ মাদ্রাসা হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই বাঁশবাড়ি, ব্যাপারীপাড়া, সাভার, আশুলিয়াতে এই মসজিদটাও হচ্ছে। আপনি যদি এই মসজিদের একটা ইটের খরচ দেন, আল্লাহ আপনার জন্য একটা ইটের বিনিময়ে জান্নাতে পুরো একটা ঘর দিবেন। আপনি যদি এই মসজিদের 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা সিমেন্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আল্লাহ পুরো একটা ঘর আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। আর একটা ঘর তো আর আপনার হবে না, কেননা জান্নাতটা এত বড়। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তুমি প্রতিযোগিতা করো, দৌড়াদৌড়ি করো, কে আগে যেতে পারে। আল্লাহ এই শব্দটা ব্যবহার করলেন, যে আগে যেতে পারো, যে আগে যেতে পারো, গিয়ে নিয়ে আসো। কিসের জন্য যাবে? ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা দাও, দৌড় দাও, যে আগে যেতে পারো। কিসের জন্য? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের কাছে 2টা জিনিসের জন্য। 1 মাগফিরাত, 2 ওয়া জান্নাত, জান্নাতের জন্য। আল্লাহর কাছে আমাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে, দৌড়াদৌড়ির মাধ্যমে যেতে হবে, বসে থাকলে হবে না। অলস মানুষ দুনিয়াতেও সাকসেস না, আল্লাহর জান্নাত পেতেও তারা কি হবে না? সাকসেস হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। 1, হে আল্লাহ, আপনি আমাকে অলসতা থেকে বাঁচান। যেই নবীর জীবনে এত আমল, এত ইবাদত, আর 9টা 10টা ফ্যামিলি পরিচালনা করতেন, লক্ষাধিক সাহাবী পরিচালনা করতেন, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, দিনে রাত্রে ইবাদত করতেন, সেই নবী আল্লাহর কাছে অলসতা থেকে বাঁচতে দোয়া করতেন। তাহলে আমরা অলস হলে দুনিয়াতেও কোনো কাজে সাকসেস হব না, আখেরাতেও জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ বলছেন, অলসতা ছেড়ে দিয়ে দৌড় দাও জান্নাতের জন্য এবং ক্ষমার জন্য। এবং ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের ব্যাসার্ধ, বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের সমান। শুধু জমিনের সমান না, আসমান যত বড়, জমিন যত বড়, 2টা মিলে যত বড়, 7টা আসমান 7টা জমিন মিলে যত বড়, আল্লাহর জান্নাত তত বড়। ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আর ওই জান্নাতে গিয়ে 1টা 2টা ঘরে হবে, তাহলে আপনাকে ইটও দিতে হবে একটা ঘরের জন্য, আপনাকে সিমেন্টও দিতে হবে একটা ঘরের জন্য, আপনাকে রডে শরীক হতে হবে একটা ঘরের জন্য, আপনাকে বিভিন্ন কাজে শরীক হতে হবে আরও ঘরের জন্য, নয়তো এত বিশাল জান্নাত ফাঁকা পড়ে থাকবে। নবী বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানান। 10 বার সূরা ইখলাস পড়লে, ফজিলত শুনেছেন না? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে ঘর বানান। আবার কেউ যদি দিনে 12 ওয়াক্ত নফল সালাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 ওয়াক্ত সুন্নতে মুআক্কাদা যারা পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন।
তার মানে বিভিন্ন কাজ করলে, বিভিন্ন আমল করলে জান্নাতে আলাদা আলাদা কি হয়? ঘর হয়। ঠিক আপনি মসজিদের বিভিন্ন কাজে আলাদা আলাদা বিষয়ে যদি অবদান রাখেন, আল্লাহ আপনাকে আলাদা আলাদা জান্নাতে ঘরের মালিক করে দিবেন। তাহলে কে কে জান্নাতের ঘরের মালিক হতে চান? মসজিদে দানের মাধ্যমে আজকে যে নিয়ত করে এসেছেন 10 টাকা দিবেন, জান্নাতে ঘরের জন্য সে 100 টাকা দিবেন। যে নিয়ত করে এসেছেন 100 টাকা দিবেন, জান্নাতে ঘরের জন্য 500 টাকা দিবেন। যে নিয়ত করে এসেছেন 500 টাকা দিবেন, জান্নাতের বড় ঘরের জন্য 1000 টাকা দিবেন। যে নিয়ত করে এসেছেন 1000 টাকা দিবেন, জান্নাতের আরো বড় প্রাসাদের জন্য, যেই প্রাসাদের একটা ইট স্বর্ণের, একটা ইট রূপের, যে প্রাসাদের সব কিছু স্বর্ণ রূপের, ওই প্রাসাদের জন্য যে নিয়ত করে এসেছেন 1000 টাকা দিবেন, সে 2000 টাকা দিবেন। যার 2000 টাকা নিয়ত সে 5000 দিবেন। যার 5000 নিয়ত সে 10000 দিবেন। নগদ নিয়ে না আসতে পারলে লিখে যাবেন, পরবর্তীতে দিবেন। মসজিদের কাজে অংশগ্রহণ করবেন মানে নিশ্চিত জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد